হুজুরকে হুজুরের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال رسول الله صلى الله عليه وسلم: أنا وكافل اليتيم في الجنة هكذا، وأشار بإصبعيه السبابة والوسطى وفرج بينهما شيئا، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক সোনাকিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ওয়াইজিন কেরাম, ওলামা হযরত, আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিন মাদারিস, আমার সামনে সমবেত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলকে স্বাগত জানানোর জন্য। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা মায়েদার 2 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 5304 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। একটি আয়াত তিলাওয়াত করেছি, একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই একটা আয়াত আর একটা হাদিসকে সামনে রেখে খুব মুখতাসার অল্প সময় কয়েকটা কথা বলবো। এই নিয়তে কথাগুলো বলবো, এই উদ্দেশ্যে কথাগুলো বলবো, যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোন রকম ভূমিকা ছাড়াই আমার আলোচনার দিকে প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ
বুঝাইতে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে সহযোগিতা করিও না। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করিও, গুনার কাজে সহযোগিতা করো না। এরপরে আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহকে ভয় করবা। বলেন, আমরা ভয় করব কাকে? এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। শোনো, আল্লাহ তাআলার শাস্তি বড় ভয়ঙ্কর। এই আয়াতে সূরা মায়েদার 2 নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবা, গুনার কাজে সহযোগিতা করবা না। তাহলে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করব, এটা আমাদেরকে আদেশ করলেন কে? এবার একটা হাদিস আপনাদের সামনে বলি। আবু দাউদ শরীফের ৫৪৪ নম্বর হাদিসের বর্ণনা, ৪৯৪৪ নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না দ্দীনা আন-নাসীহা। এই কথাটা নবীজি 3 বার বলেন। অন্য ব্যক্তির কল্যাণ কামনা করার নামই হলো দ্বীন। একজন ব্যক্তি আরেকজন মানুষের কল্যাণ কামনা করবে, এটার নাম দ্বীন। একজন মানুষ আরেকজন মানুষের উপকার করবে, ক্ষতি করবে না, এটার নাম হলো দ্বীন। তাহলে 1 নম্বর কথা জানলাম, আল্লাহ কোরআনে একে অপরকে সহযোগিতার কথা বলেছেন ভালো কাজে। 2 নম্বর কথা, একে অপরের ভালো কাজ করা, সহযোগিতা করা, কল্যাণ কামনা করা, এটার নামই হলো দ্বীন। 3 নম্বর একটা হাদিস আপনাদের শোনায়, বুখারী শরীফের 57 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী বলেন, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, নবীজির বিখ্যাত সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে 3 কাজের ব্যাপারে ওয়াদা করেছি। বলেন, কয় কাজের ব্যাপারে? সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি নবীজির হাতে হাত রেখে 3 কাজের ব্যাপারে ওয়াদা করেছি, বাইআত গ্রহণ করেছি। কি কি কাজ তিনি বলেন? আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। 1 নম্বর, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইতাইজ যাকাত, আমি আমার জীবনে যাকাত দিতে অবহেলা করব না। 3 নম্বর, ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি জীবনে প্রত্যেকটা মানুষের ভালো কামনা করব, কোনো মানুষের ক্ষতি করব না। তাহলে কয়টা কাজের ব্যাপারে নবীজির হাতে হাত রেখে তিনি ওয়াদা এবং বায়াত গ্রহণ করলেন? কয় কাজের উপর? 1 নম্বর, আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজ কাজা করব না। 2 নম্বর, তিনি বললেন, আমার জীবনে আমি কোনোদিন যাকাত আদায়ে অবহেলা করব না। 3 নম্বর, তিনি বললেন, আমি মানুষের কল্যাণ কামনা করব, আমার জীবনে কোনো মানুষের বিন্দু মাত্র ক্ষতি করব না। 3টা কাজে তিনি নবীদের সাথে ওয়াদাবদ্ধ হলেন। তাহলে এবার প্রথম থেকে আসেন, কোরআন বলে একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে। 2 নম্বর, একে অপরকে সহযোগিতা করার নামই হলো ইসলাম। 3 নম্বর, সাহাবায়ে কেরাম তিনি নবীদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, অন্যের ক্ষতি করবে না, বরং অন্যকে দিনী কাজে সহযোগিতা করবে, কল্যাণ কামনা করবে। 4 নম্বর কথা, মানুষকে সহযোগিতা করলে আমার আপনার কি লাভ? নবীজি বলে, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের বর্ণনা, 2006
99 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أبو هريرة থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। নবীজি বলেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত অন্য মানুষকে সহযোগিতা করতে থাকে ওই সাহায্যকারী ব্যক্তিকে স্বয়ং আল্লাহ ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকে। আমি আপনার বান্দার সহযোগিতা করব, আমাকে আপনাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। তাহলে ভূমিকাতে আমরা একটা কথা জানলাম, আমরা সমাজের মধ্যে যত পাড়া প্রতিবেশী আছে আমরা পারলে একজন আরেকজনের উপকার করবো, কোনোদিন কেউ কারো ক্ষতি করবো না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন, বলেন আমিন। এবার একটা হাদিস আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে হাদিসটা বলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 6434 নম্বর হাদিসের বর্ণনা, 6434 নম্বর হাদিস, 6434 নম্বর হাদিসের বর্ণনা, 6434 নম্বর হাদিস। নবীজি বলেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال جابر رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم في خطبة حجة الوداع। আল্লাহর নবী বিদায় হজের খুতবার মধ্যে 16 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাতাগারু ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ। নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা সমাজে একে অপরের সাথে হিংসা করবে না। বলেন কি করবে না? নবী বললেন, লা তাহাসাদু, তোমরা সমাজের মধ্যে একে অপরের সাথে হিংসা করবে না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অন্যের সাথে ধোঁকাবাজি করবে না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের সাথে বিদ্বেষ লালন করবে না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে বসে কারো সাথে শত্রুতা লালন করবে না। একে অন্যের পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করবে না। চারটা কাজ থেকে নবী নিষেধ করলেন, হিংসা করো না, ধোঁকা দিও না, অন্যের সাথে বিদ্বেষ রাখো না, আর পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা করো না। আর একটা কথা নবী বললেন, ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দ, একজনের বেচা কেনার উপর আরেকজন বেচা কেনা করবে। একজন গরিব মানুষ একটা মাছের দাম করতেছে, জিজ্ঞাসা করতেছে যে এটা আমি আপনাকে 3000 টাকা দিই। গরিব মানুষ এর চাইতে বেশি তার সামর্থ্য নাই। একজন টাকাওয়ালা মানুষ এসে বলতেছে, ভাই ওই 3000 টাকা না, আমি 3500 টাকা দেবো, আমাকে দিয়ে দেবে। স্বাভাবিকভাবে ব্যবসায়ী তাকে মাছটা দিয়ে দেবে। আপনার এই আচরণের কারণে একজন গরিব মানুষের মনে কষ্ট লাগবে কি লাগবে না? হ্যাঁ, গরিব মানুষের সাথে কথা কাটাকাটি হয়ে কথা শেষ হয়ে গেছে, সে নিতে পারে নাই, সে তাকে দেয় নাই, সে চলে গেছে। এখন যদি আপনি এসে বলেন, আচ্ছা ভাই আমি 3500 আমাকে দিয়ে দেন, তাহলে ওই ব্যক্তির মনে কষ্ট পাবে না। বিষয়টাকে বুঝতে পারছি সবাই? এটাই নবীজি বললেন, ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দ, একজনের বেচা কেনার উপর আরেকজন তোমরা বেচা কেনা করবে না, এত অন্য মানুষ কষ্ট পাবে। এরপরে নবী বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকেই এক আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকে এক আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হিসেবে বসবাস করবা। এরপরে নবী বললেন, শোনো, আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি হয়? আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াহতিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কোনোভাবে অন্যায় করবে না, কারো প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াহতিরুহু, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ওয়ালা ইয়াখযুলুহু,
করবে না। 1 নম্বর, কেউ কারো প্রতি অন্যায় করবে না। 2 নম্বর, কেউ কাউকে অপমান করবে না। 3 নম্বর, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, শোনো, বিহাসবি মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহু মুসলিমা, কোন মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট সে আরেক ব্যক্তিকে মন্দ ধারণা করবে। একজন মানুষকে কেউ মন্দ বলবে, এই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। এরপরে নবী বললেন, শোনো, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, একজন মুসলমান থেকে আরেকজন মুসলমানের 3টা জিনিস হারাম। তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের 3 জিনিসের কখনো ক্ষতি করবে না। 1 নম্বর, দামুহু, তার জানের ক্ষতি করবে না। 2 নম্বর, ওয়া মালুহু, তার সম্পত্তির কোনো ক্ষতি করবে না। 3 নম্বর, ওয়া ইরদুহু, তোমরা তার সম্মানের ক্ষতি করবে না। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয় এখানে আমাদেরকে জানাইলেন। তোমরা এক মুসলমান হয়ে আরেক মুসলমানের জানের ক্ষতি করবে না, সম্পত্তির ক্ষতি করবে না, সম্মানের ক্ষতি করবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। এক ব্যক্তি রিকশাওয়ালা, মনে করেন রিকশাওয়ালা আপনার কাছ থেকে অল্প কয়েক টাকা হাওলাত নিচ্ছে। হঠাৎ করে একদিন চাষকালে 10-15 জন মানুষের সামনে তার সাথে আপনার দেখা। 10-15 জন মানুষের সামনে ডাক দিয়ে বললেন, কিরে আব্দুর রহিম, আমার টাকাটা যাস না, যে টাকাটা দিবি না। 1 নম্বর, আপনি টাকাটা তার কাছে আলাদাভাবে চাইতে পারতেন, অসুবিধা নাই, কিন্তু 10 জন মানুষের কাছে আপনি টাকাটা চাইলেন, অথবা তাকে এমন কথা বললেন সে লজ্জিত অনুভব করলো, লজ্জা পাইল। এইভাবে টাকা চাওয়া হোক অথবা অন্য কোনো ব্যাপারে অন্যকে লজ্জা দেওয়া আমার আপনার উচিত না। বিষয়টা বুঝতে পারছি তো? সে হোক রিক্সা চালক, হোক ভ্যান চালক, হোক সিএনজি চালক, প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা, ব্যক্তিত্ব এবং সম্মান আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সমাজের মধ্যে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে আমাদের সুন্দরভাবে সমাজটা গঠন করতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ। কেউ কারো ক্ষতি করবো না, মনে বিদ্বেষ রাখবো না, হিংসা রাখবো না। আপনার সাথে 15-16 বছর 17 বছর কে কি আচরণ করছে, কে কিভাবে কষ্ট দিচ্ছে, কে কিভাবে হয়রানি করছে, আপনার নামে কয়টা মামলা দিচ্ছে, তার ব্যবসায়িক ক্ষতি করছে, তার সামাজিক স্ট্যাটাসের ক্ষতি করছে, এই সব কিছুর প্রতিশোধ পরায়ণ না হয়ে দিল থেকে মাফ করে দেওয়ার চেষ্টা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান ভাইয়ের ক্ষতি থেকে, ক্ষতি করা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলেন আমিন। আমাদের সমাজটাকে আরো সুন্দরভাবে গঠন করার জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমি 10টা পয়েন্টে কথা বলবো, যেটাকে আপনারা শিরোনাম দিতে পারেন মানব সেবা, সমাজ সেবা। 1 নম্বর, ওয়ালায়াতুল ইয়াতীম। আমাদের সমাজে বহু মানুষ, বহু ছোট ছোট বাচ্চা যাদের মা বাবা অথবা শুধু বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ইয়াতীম বাচ্চাদেরকে লালন পালন করা ইসলামে বহু গুণে সব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন। আর দেখা যায় আমাদের সমাজের মধ্যে ইয়াতীম শিশুরা সবার হাতেই কিছুটা অবহেলার শিকার হয়, তাদেরকে কেউ তেমন মূল্যায়ন করে না। বাবা মারা গেছে, বোন তার 1 সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে আসে, তো ভাইয়েরা বোনকেও ভালো করে দেখতে পারে না, বোনের যে সন্তান আছে ইয়াতীম, ওরেও ভালো, ওর সাথেও ভালো আচরণ করে আছে না? নিজের সন্তানের সাথে বোনের সন্তান, ছোট ছোট বাচ্চা, 2 জনে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর নিজের সন্তান তারা চাই না বুকে নেয়, আর ওই পোলার ধমক দেয়, কিরে তোর এত বড় সাহস, ওর গায়ে হাত তুলছ। আর একদিন আমার উল্টা পাল্টা আচরণ করলে ঘাট ধরে বাড়ি ফিরে বাড়ি, এমন কথা বলে আছে না নাই? কথা বলে আছে না নাই? না, ইয়াতীম বাচ্চাদেরকে লালন পালন করা, তাদের সাথে সহানুভূতিমূলক আচরণ করা, এটা আমার একটা দায়িত্ব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। ইয়াতীমদের সম্পর্কে আমি 5টা কথা বলি। 1 নম্বর, কোরআনে কারীম সূরা বাকারা আয়াত নম্বর 83 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। মুমিন মুসলমান, তোমরা আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবে না। বলেন, আমি আপনি একমাত্র ইবাদত করব কার? আল্লাহ বললেন, লা তা'বুদুনা
ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না। 2 নম্বর কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর শোনো, তোমরা তোমার মা বাবা, তোমার নিকট আত্মীয় আর তোমার ইয়াতীম আর মিসকিন শিশুদের সাথে ভালো আচরণ করবা। আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না, আমার দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবা না। এরপরেই বললেন মা বাবা, ইয়াতীম শিশু, নিকট আত্মীয় আর অসহায় শিশুদের সাথে ভালো আচরণ করবা। তার মানে ইয়াতীমদের সাথে ভালো আচরণ করার গুরুত্ব ইসলামে আছে না নাই? এবার আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 215, 215 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী মানুষজন আপনাকে জিজ্ঞাসা করে তারা তাদের সম্পদ কোন পথে ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি জানতে চায় তারা তাদের সম্পদ কোন পথে ব্যয় করবে, আপনি তাদেরকে জানায় দেন তারা যেন সম্পত্তি 5টা পথে ব্যয় করে। 1 নম্বর ফালিল ওয়ালিদাইন, তারা যেন তাদের সম্পত্তি তাদের মা বাবার পিছনে ব্যয় করে। 2 নম্বর ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনদেরকে যেন তারা দান করে। 3 নম্বর ওয়াল ইয়াতামা, ইয়াতীম শিশুদেরকে যেন তারা দান করে। 4 নম্বর ওয়াল মাসাকিন, সমাজের মধ্যে দরিদ্র মানুষদেরকে যেন তারা দান করে। 5 নম্বর ওয়াবনিস সাবিল, মুসাফিরদেরকে যেন তারা দান করে। এই 5টা শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বরে জানাইলেন ইয়াতীম শিশুদেরকে যেন তারা দান করে। তার মানে ইয়াতীম শিশুদের পিছনে সম্পদ খরচ করার গুরুত্ব ইসলামে আছে না নাই? এবার একটা আয়াত সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যেই সমস্ত মানুষ ইয়াতীমের মাল আত্মসাৎ করে অন্যায়ভাবে, বলেন বৈধভাবে না অন্যায়ভাবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতীমের মাল আত্মসাৎ করে অবৈধভাবে জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইলো, বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, এই সমস্ত মানুষ ইন্তেকালের পর তারা আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে, বলেন নাউযুবিল্লাহ। ইয়াতীমের মাল যারা অন্যায়ভাবে আত্মসাৎ করবে, ইয়াতীমের মালের দৃষ্টান্ত হলো আগুনের মতো, কেমন যেন তারা পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে, মরার পরে তারা সরাসরি জাহান্নামে যাবে। ওই যেমন একটা উদাহরণ দেই সহজে বুঝতে। বাবা মারা গেছে 2 বছর আগে, 3 ভাই, বড় ভাইয়ের 1 সন্তান 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, 2 সন্তান রেখা বাবা মারা গেছে। বাবার 2 বছর পরে বড় ভাই মারা গেছে। এখন বড় ভাইয়ের যে 2 সন্তান আছে, এই 2 সন্তান বাবার সম্পত্তি হিসেবে সম্পত্তি পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? অবশ্যই পাবে। এখন যখন বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার 2 বছর পর্যন্ত সম্পত্তি ভাগ করে নাই, বড় ভাই যখন মারা গেছে বাকি রয়েছে 2 ভাই। 2 ভাইয়ের সম্পত্তিগুলো বন্টন করে নিয়ে নিছে। আর যে 2 ভাতিজা আছে ইয়াতীম, ওদেরকে কোন রকম 9-6 ঘুষ দিয়া অল্প সম্পত্তি দিয়া বাকি সম্পত্তি নিজেরা মাইরা দেয়, আছে না? আর যদি ভাবির বয়স একটু কম থাকে তাইলে বলে যে এখন তো ভাইও মারা গেছে, আপনি সন্তান নিয়ে মায়ের বাড়ি চলে যান। শ্বশুর বাড়িতে এতটা অযত্নে তাদেরকে রাখে যে এই বাড়িতে থাকার মতো আর কোনো পরিবেশ থাকে না। পরবর্তীতে বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়িতে চলে গেলে ইয়াতীমদের সন্তান অন্য ভাইয়েরা সিস্টেমে নিজেদের ভাগে সব রেজিস্ট্রি করে নেয়, আছে না? তো মনে রাখবেন, ইয়াতীমের সম্পত্তি আগুন। ইয়াতীমের সম্পত্তি বলেন কি? ইয়াতীমের সম্পত্তি কি? সবাই বলেন, ইয়াতীমের সম্পত্তি কি? যে ইয়াতীমের সম্পত্তি খাবে তার পেটের
তাদের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাবে। আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা, শায়েখ যারা আছে সিন যখন ফেলে মুদারের শুনতে আসে এটা তাকিদের অর্থ দেয় এবং আন করিব এর অর্থ দেয়। তার মানে এই লোকটার মরতে দেরি, আল্লাহ জাহান্নামে যাইতে দেরি হবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার তর্জমা ঠিক আছে? ওয়াসায়াসলাউনা সাঈরা এর অর্থ হলো সে মরতে দেরি, আল্লাহ জাহান্নামে যাইতে দেরি হবে না। কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সমাজে এতিম সন্তানরা বাবার হক বুঝে পাইল কিনা এটা সুনিশ্চিত করা আমার আপনার দায়িত্ব। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন এবং সব সময় চিন্তা করবে আপনার দ্বারা অন্যের সম্পত্তি যেন অবৈধভাবে ভক্ষণ করা না হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন। বলেন আমিন। অন্যের সম্পত্তি নিজের সম্পত্তির মধ্যে মিক্স করবেন, আপনার পরিবারে কোনোদিন সুখ আর শান্তি আসবে না। এই জন্য বোনদের সম্পত্তি, ফুফুদের সম্পত্তি, ভাতিজাদের সম্পত্তি, চাচাতো ভাই চাচাদের সম্পত্তি তাদেরকে দিলেন কিনা নিজের সাথে হিসাব কিতাব করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর দেখবেন অধিকাংশ মানুষ সমাজের মধ্যে তাদের ফুফুদের সাথে সম্পর্ক খুব বেশি ভালো না, কিন্তু যারা খালাম্মা আছে খালা আছে খালাদের সাথে তাদের সম্পর্ক ভালো। কারণ কি? ফুফুদেরকে দিতে হয়, খালাদেরকে দিতে হয়। কথা বল। ফুফুদের সাথে সম্পর্ক ভালো না, যায় না, বছরের পর বছর ফুফুর বাড়ি যায় না। কারণ গেলেই তো আবার বাবার সম্পত্তি পাইবে তো ফুফুরা। কিন্তু খালার সাথে সম্পর্ক খুব ভালো। খালা একটা ধুমধাম আয়োজন করে, সবকিছু করে। খালা তো ভাইদের সাথে নিয়মিত যোগাযোগ, ফুফা তো ভাইদের সাথে যোগাযোগ করে। কারণ খালার বাড়ি থেকে আনা যায়, ফুফুর বাড়ি থেকে আনে না, বরং দিতে হয়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। বলে না আমি ইয়াতীমদের ব্যাপারে তিনটা কথা বললাম। এক নম্বর, ইয়াতীমদেরকে আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা, আমার ব্যতীত অন্য কারো ইবাদত করবা না এবং ইয়াতীমদের প্রতি খেয়াল রাখবা। দুই নম্বর, আল্লাহ বলেছেন 5 শ্রেণীর মানুষকে দান করবা। এক নম্বর, মা বাবা দান করবা মানে তাদেরকে কোনো সম্পত্তি খরচ করবা, ব্যয় করবা। মা বাবা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং মুসাফির 5 শ্রেণীর কথা আমাদেরকে জানায় দিয়েছেন কে? আল্লাহ। আর 3 নম্বর কথা, ইয়াতীমদের সম্পত্তি হলো আগুন। এই কথাটা আবার বলে, ইয়াতীমদের সম্পত্তি কি? আগুন। যে ব্যক্তি ইয়াতীমের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবে সে মরতে দেরি, আল্লাহ জাহান্নামে যাইতে দেরি না। বলেন নাউজুবিল্লাহ। এবার আরেকটা কথা, বুখারী শরীফ হাদিস নাম্বার 5304 নম্বর, 5304 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল বুসতা ওয়া ফাররাকা বাইনাহুমা শাইআ। নবীজি বলেন আমি এবং যেই ব্যক্তি ইয়াতীমকে লালন পালন করবে, বলেন কাকে লালন পালন করবে? যেই ব্যক্তি ইয়াতীমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি দুইজনে ফিল জান্নাতি হাকাযা, জান্নাতে আমরা এইভাবে থাকবো। ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল বুসতা, এরপরে আল্লাহ নবী 2টা আঙ্গুল আকাশের দিকে উঠায়া বললেন এই 2টা আঙ্গুল যতটা পাশাপাশি থাকে আমি আর ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। আমি আর ওই ব্যক্তি জান্নাতে এতটা কাছাকাছি থাকবো। এরপরে নবী বলেন ফাররাকা বাইনাহুমা শাইআ ওয়া ফি রিওয়ায়াতিন ফাররাজা বাইনাহুমা শাইআ। 2 আঙ্গুলে লাগায় রাখছিলেন, এরপরে একটু ফাঁকা করতেন। ফাঁকা করে বলেন এই 2 আঙ্গুল যতটা কাছাকাছি আমি আর ইয়াতীমের প্রতি যারা লালন পালন করে সহযোগিতা করে এই 2 ব্যক্তি জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। আমি আপনি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কথা বল, চাই কি চাই না? হ্যাঁ, আরেকটা হাদিস আপনাদের শোনাই। মুসনাদে আহমদ 1905 নম্বর হাদিসের বলে 1905 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবি, যে ব্যক্তি মা বাবা হারা কোনো সন্তানকে, নিজেদের খাবারের সাথে সংযুক্ত করে নেবে, হাত্তা ইয়াস্তাগনিয়া আনহু, বালেগ হওয়ার আগ পর্যন্ত। যেই ব্যক্তি একটা ইয়াতিম বাচ্চাকে খানা দানা করাবে বালেগ হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত সুনিশ্চিত হয়ে যায়। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, আলবাত্তাতা মানে সুনিশ্চিত, চূড়ান্ত। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফায়সালা চূড়ান্ত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইয়াতীম সন্তান যারা সমাজে আছে, যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, এদের প্রতি আমরা সদয় দৃষ্টি দেওয়ার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর কথা, 1 নম্বর ইয়াতীমদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবো, এই ব্যাপারে 5টা কথা বলেছি। 2 নম্বর, বিধবা নারী যারা আছে, যাদের স্বামী মারা গেছে, তাদের ব্যাপারে আমরা সহযোগিতামূলক আচরণ করব। তাদের ব্যাপারে আমরা সমাজে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কি ফজিলত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা 5353, মানে 5353 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم বলেন, الساعي على الأرملة والمسكين المجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار। নবীজি বলেন, الساعي على الأرملة والمسكين, যে সমস্ত মানুষ বিধবা নারী আর একজন অসহায় মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে চেষ্টা করে। আপনি চেষ্টা করলেন একজন অসহায় মানুষকে খাবার দিবেন, অথবা একজন বিধবা নারীকে একবেলা খাওয়াইবেন। এই চেষ্টার জন্য যে ব্যক্তি ফিকির করে, আসাই, কষ্ট করে, নবী বলেন, আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেমন সব হইতো, এই গরিব আর বিধবা নারীকে একবেলা খাওয়ানোর কারণে আল্লাহ তার আমল নামায় জিহাদে সব লিপিবদ্ধ করে দেয়। এরপরে নবীজি বলেন, আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেমন সব হইতো, আবিল সাইমিন নাহার, সারাদিন রোজা রাখলে যেমন সব হইতো, সারা রাত তাহাজ্জুদ, সারাদিন রোজা, এই পরিমাণ সব আল্লাহ এই ব্যক্তিরা আমল নামায় দান করে দেয়। সারা রাত তাহাজ্জুদ, আমি সাইমিন নাহারা, সারাদিন রোজা রাখলে যেমন সব, এই বিধবা নারী আর এতিমদেরকে যারা খানা খাওয়ানোর জন্য চেষ্টা করে, তাদের আমল নামায় আল্লাহ সম পরিমাণ সব লিপিবদ্ধ করে দেয়। তাহলে 1 নম্বর কথা, এতিমদের লালন পালন করবো। 2 নম্বর, বিধবা যাদের স্বামী মারা গেছে, তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে। 3 নম্বর কথা, আমরা ক্ষুধার্ত অথবা দরিদ্র, লোকটা আসলেই দরিদ্র, এটা হইতে পারে, অথবা লোকটা ক্ষুধার্ত, লোকটা গরিব না, কিন্তু হঠাৎ টাকা পয়সা মানিব্যাগ সব হারায় গেছে, এখন পেটে খুব ক্ষুধা, লোকটা স্বাবলম্বী কিন্তু পেটে ক্ষুধা, এমনটা হইতে পারে কি পারে না? লোকটা দরিদ্র না কিন্তু ক্ষুধার্ত। তো ক্ষুধার্ত অথবা দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করা অনেক ভালো আমল। কি পরিমাণ ভালো আমল, আমি কোরআনের 2 জায়গা থেকে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বড় ভাই আশা রাখতে, 1 নম্বর সূরা বালাদ 7 থেকে 17, 10টা আয়াত আল্লাহ তাআলা বলে, একটু খেয়াল করে শুনবেন। একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো কতটা সওয়াবের কাজ হতে পারে আল্লাহ তাআলা বলে। সূরা বালাদ 7 থেকে 17 নম্বর আয়াত, আল্লাহ বলে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, মানুষ কি মনে করে তারে কেউ দেখে না? বলেন, আমাকে আপনাকে একজন দেখেন সর্বদাই, তিনি কে? আল্লাহ বললেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, মানুষ
আমি মানুষদেরকে দুইটা চক্ষু দান করেছি। বলেন আমাকে আপনাকে দুইটা চক্ষুর মালিক বানাইছে কে? এরপরে আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি মানুষদেরকে একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট দান করেছি। আমাদের জিহ্বা কয়টা, ঠোঁট কয়টা? আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা চোখ, দুইটা ঠোঁট আর একটা জিহ্বার মালিক আমি আল্লাহ বানাইছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাইছি, একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা। আমার আপনার সামনে, প্রত্যেকটা মানুষের সামনেই তো দুইটা রাস্তা থাকে, একটা ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা। আল্লাহ বলেন দুইটা রাস্তায় তোমাদের সামনে আমি উন্মুক্ত করে দিলাম। ফালাকতাহামাল আকাবা, কিন্তু তোমরা ঘাটির পথ পাড়ি দিয়া জান্নাত পর্যন্ত আসতে পারো নাই। ফালাকতাহামাল আকাবা, তোমরা ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসো নাই। তো জান্নাতের পথ কোনটা, তোমরা সে পথে আসতে পারো নাই। এবার আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করেন ওমা আদরাকা মাল আকাবা, নবী আপনি কি জানেন জান্নাতের পথ কোনটা? তো আল্লাহ জানায়া দেন, শোনেন জান্নাতে যাওয়ার পথ চারটা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথ কয়টা? এই সূরার এই আয়াত সূরাতে আল্লাহ চারটা পথ বলেছেন। এক নম্বর ফাকু রাকাবা, বন্দীদেরকে মুক্ত করবেন, কৃতদাসদেরকে আজাদ করবেন। আগের জামানায় আরবের মধ্যে কৃতদাসের প্রচলন ছিল। নবীজি বলেন যে ব্যক্তি একজন কৃতদাসকে তার মালিকের কাছ থেকে কিনে আজাদ করে দিবে, মুক্ত করে দিবে, এই ব্যক্তির গর্দানটা আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেয়। এক নম্বর আল্লাহ বললেন ফাকু রাকাবা, কৃতদাসদেরকে আপনি আজাদ করবেন। দুই নম্বর নবী আল্লাহ বলেন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা অভাব অনটনের দিন আপনি ক্ষুধার্ত মানুষদেরকে খাওয়াবেন। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটন দুর্দিনে আপনি মানুষদেরকে খাবার খাওয়াবেন। অভাব অনটন বন্দী মানুষদেরকে যদি আপনি খানা খাওয়ান, এই খাবারের আমলটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তিন নম্বর বলেন ইয়াতীমান যা মাকরাবা, নিজের নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইয়াতীম তাদেরকে খেয়াল রাখবেন। 4 নম্বর আও মিসকিনান যা মাকরাবা, অথবা অসহায় নিঃস্ব দরিদ্র মানুষদের প্রতি খেয়াল রাখবেন। এই আয়াতে জানলাম আল্লাহ জান্নাতে যাওয়ার চারটা পদ্ধতি বললেন। 1 নম্বর এর মধ্যে একটা বললেন ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটনের দিনে মানুষকে খাওয়াইবে। অভাবের মধ্যে ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলে, ইখলাসের সাথে খাওয়াইলে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। এটার প্রমাণ আরেকটা আয়াত থেকে আমি আপনাদের শোনাই। সূরা মুদাথ্থির 42 থেকে 45 তিনটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন জান্নাতে যারা যাবে তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। যারা জান্নাতে যাবে তারা জাহান্নামীদের বলা মানুষদেরকে জিজ্ঞাসা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে বলবে মা সালাকাকুম ফি সাকর, কিরে ভাই তোমরা জাহান্নামে গেলা কেন? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়েছে? প্রশ্নটা বুঝতে পারছেন তো সবাই? জান্নাতীরা জাহান্নামীওয়ালাদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন তোমরা জাহান্নামে কেন, কি কারণে তোমরা জাহান্নামে গেছো? তো তারা বলবে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। বলেন কয়টা? 1 নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর জবাব দিয়ে বলবে ভাই আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? 1 নম্বর জবাব দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজের ব্যাপারে পাবন্দি করি নাই, খেলায় খেলায় সময় নষ্ট করেছি, অবহেলা করে মসজিদ ঘোরাতে যাই নাই। আজানের শব্দ আসছে কানে, আবার ইকামতের শব্দ কানে আসছে, দোকানে বসে থাকছি, হোটেলে বসে থাকছি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে থাকছি, মসজিদের কেরাতটা কানে আসছে, তারপরেও মসজিদে যায় না।
এমন মানুষ এই শহর এলাকার মধ্যে আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি পরহেজগার জিন্দার মুত্তাকি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, বলেন আমিন। তো জাহান্নামে যাওয়ার একটা কারণ বলবো। এক নম্বর বলবে আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়ি নাই। দুই নম্বর বলবে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে থাকতে মিসকিন মানুষদেরকে খাবার দেই নাই। সমাজে দেখবেন বহু মানুষ হাজার হাজার টাকার খাবার নষ্ট করে, কিন্তু গরিব মানুষকে দেয় না। ছাদের উপরে বালতির মধ্যে নিয়ে নষ্ট করে আসে, এক সপ্তাহ খাওয়ার পরে নিয়ে রাত ধরে বানায়। হোটেল ব্যবসায়ী যারা আছে, এই কিশোরগঞ্জের কি বলে শহীদি বস্তিদের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট ভালো থাকতে পারে, আবার অনেক রেস্টুরেন্ট ওয়ালারা এমন আছে খাবার বাঁচতে 10টা 11টার মধ্যে এই ওয়েস্ট খাবারগুলো, বাইতে যাওয়া খাবারগুলো নিয়ে ঘাস ভিনে ফালাইয়া দেয়, কিন্তু গরিব মানুষকে দেয়। আমি নিজে জিজ্ঞাসা করেছি, আমি মোহাম্মদপুর জুমা পড়াই, তো মোহাম্মদপুরের আগে হলো গাবতলি এক হোটেলে আমি প্রত্যেক সপ্তাহে নাস্তা করি সকালে শুক্রবার। তা আমি দেখতেছি রাত্রের খাবারটা তারা সকালবেলা নিয়ে পালাই দিচ্ছে। তা আমি তারা জিজ্ঞাসা করলাম, সাইদ ভাই, লোকটার নাম সাইদ ভাই আপনি খাবারগুলো নষ্ট করেন কেন? আপনি তো রাত্রে চাইলে গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে পারেন, অথবা ফ্রিজে রাখতে পারেন, সকালেও তো দিয়ে দিতে পারেন। হুজুর দেওয়া যাবে। বললাম কেন? হুজুর দেওয়া যাবে। তা আমি একটু জোর দিয়ে বললাম কেন দেন না? আজকে দিলে তো কালকে আসবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে যেদিন সুযোগ দিবেন সেদিন আপনি দিবেন, যেদিন আল্লাহ আপনাকে সুযোগ দেন নাই বা আপনার কাছে খাবার দেওয়ার মতন নাই, আপনি দিবেন না। তাই বলে কি একদিন দেওয়া দিলে আরেকদিন আসবে, সেই জন্য কি বন্ধ করাটা উচিত হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন এটা করবেন না। আপনি ফলের নিয়তে খাবার যেটা নষ্ট করবেন, নষ্ট করেন না। গরিব অসহায় মানুষদেরকে দেন, খাবার নষ্ট করেন না। কারণ যারা জাহান্নামে যাবে তারা 4 কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি না। 2 নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে আমরা অসহায় মানুষদের খাবার দেই। খাবার না দেওয়ার কারণে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে রাখে। 3 নম্বর তারা বলবে ওয়াকুন্না নাকুযু মা'আল খাইদিন, আমরা দুনিয়াতে মানুষদের সাথে অনার্থক বসে আড্ডা দিতাম। কিভাবে আড্ডা দিতাম? ওয়াকুন্না নাকুযু মা'আল খাইদিন, আমরা দুনিয়াতে মানুষদের সাথে বিনা কারণে অযথা অনার্থক তালের সামনে বসা ঘন্টার পর ঘন্টা আড্ডা চালাইতে থাকে। এমন মানুষ এই এলাকার মধ্যেও আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। 4 নম্বর কথা তারা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা আখিরাতকে অস্বীকার করতাম। নানান রকমের কথা আমাদেরকে শোনাইতেন, আমরা বলতাম এগুলা মোল্লা মৌলবীরা বলবে, আমাদের সাথে এইগুলার কোনো বেশি লেনদেন নাই। এই কথা বলে আখিরাত সম্পর্কে উদাস হয়ে থাকতাম। দুনিয়া 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 করতে করতে আখিরাত সম্পর্কে ফিকির করার টাইম ছিল না। এই জন্য দেখবে অনেক অটোওয়ালা যারা অটো ভ্যান চালায়, অটো রিক্সা চালায়, যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজটা করেন না, হুজুর আমি ধ্যান চালাই, আমার কি আর নামাজ পড়ার সময় হয়? আমি হুজুর তার দোকানদারি করি, আমার কি আর নামাজ পড়ার মতো সময় আছে? এরকম কথা বলে উত্তর দেয় এমন মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলে না আমি। তাহলে তারা একটা জানতে পারলাম ক্ষুধার্ত মানুষকে খাবার না দেওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। তাহলে আমরা অনেক সময় আমরা ছোটবেলাতেও দেখতাম যে মানুষ শুধু স্পেসিফিকলি গরিবদেরকে দাওয়াত দিত, আজকে আমার বাড়িতে 10 জন ফকির খাওয়াবো, এরকম ভাবে স্পেশালি তাদের জন্য আয়োজন করতে, শুধু গরিবদেরকে দাওয়াত দিতেন। আর এখন বর্তমান সমাজের চিত্র হয়েছে এমন, কোন এলাকায় গরিব মানুষদেরকে কেউ দাওয়াত দেয়। যিনি চেয়ারম্যান, যিনি মেম্বার, কমিশনার, কাউন্সিলর, ওই সমস্ত মানুষদেরকে দাওয়াত দেয়, ভিআইপি ভাবে দাওয়াত দেয়, গরিবদেরকে আশেপাশেও যাইতে দেয়। বিয়ার অনুষ্ঠানের মধ্যে কাজ সিস্টেম করে,
গেটের সামনে যাইবেন, কমিউনিটি সেন্টারের কাছে যাইবেন, ওখানে একজন অপরিচিত মানুষ দাঁড়ায়, পরিচিত কেউ দাঁড়ায় না। কারণ যদি গরিব মানুষ একজন আসে, আমি যদি তার চেহারা চিনি আর যদি যাইতে না দেয়, তাহলে তো বিষয়টা খারাপ দেখা যায়। তো আগে থেকে আমি টেকনিক অবলম্বন করলাম, একজন অপরিচিত মানুষকে কমিউনিটি সেন্টারের সামনে দাঁড় করা, আর গেলে বলে, প্লিজ স্যার, শো মি ইওর কার্ড। স্যার প্লিজ আপনার কার্ডটা একটু দেখান। আপনি কার্ড দেখাইবেন, আপনারা যাইতে দেবে। গরিবের কার্ডও নাই, গরিবের কাছে খাওয়া নাই। 2 বালতি 3 বালতি 3 ধাম 5 ধাম খাবার, রোস্ট, গরুর গোশত, বিভিন্ন রকমের সালাদ, বিভিন্ন রকমের তরকারি, সব ওগুলোর মধ্যে ঢাইলা ফালাই দিবে। তারপরে গরিব মানুষ নিতে চাইলেও তাদেরকে দেয়। সে যদি কয় খাবার নষ্ট আমরা নিয়ে যাই, না নেওয়া যাবে না। কেন? তাইলে কমিউনিটি সেন্টারের বদনাম হবে। তারা বলবে উই আর নট স্মার্ট, আমরা স্মার্ট না, আমাদের এখানে গরিব মানুষ আছে, এখানে ভদ্রলোকের পরিবেশ নাই। কন্যাও আবার দেখবে অনেক শিক্ষিত এলাকার মধ্যে লেখে ভিক্ষুক মুক্ত এলাকা। কথা কয়, তার মানে এই এলাকায় ভিক্ষুক আসাও নিষেধ, ভিক্ষুকদেরকে দান করাও নিষেধ, ভিক্ষা করাও নিষেধ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করে। আপনার টাকা যদি গরিবের কাছে না যায়, আপনার টাকার মধ্যে যদি গরিবের হক না থাকে, আল্লাহ কসম এই সম্পদকে আপনাকে আল্লাহ জাহান্নামে নিয়ে যেতে পারে। বলেন না? এই জন্য আমার সাথে একবার অনেকগুলো আয়াত হাদিস আপনাদেরকে বললাম, সামনে আরো বলবো ইনশাআল্লাহ। বাকি আমি অনুরোধ করবো, সপ্তাহে পারেন অথবা না পারেন মাসে একদিন একজন গরিব, একজন বিধবা অথবা একজন ইয়াতীম, এই 3 শ্রেণীর কোনো একজন মানুষকে মাসে একদিন হইলেও চাউল ভাত অথবা আলু ভর্তা দিয়ে ভাত হইলেও খাওয়া বলছে। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি বাড়িতে আইনা না খাওয়ান, আপনি টাকা দিয়ে দিবেন শুক্রবারে, যে কোনো এক মাসে একদিন, ভাই আপনি টাকাটা দিয়ে কিছু খাইয়া নেবেন। এই কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আপনি প্রত্যেক দিন সুযোগ হয় না, প্রত্যেক সপ্তাহে সুযোগ হয় না, প্রত্যেক মাসে সুযোগ হয় না। এর অর্থ এই না যে আপনার জীবনে একদিন সুযোগ হবে। কথা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? মাসে একদিন, এই বছর থেকে আগামী বছর মাহফিল পর্যন্ত 12 মাস হবে। আগামী বছর জানুয়ারিতে মাহফিল হবে ইনশাআল্লাহ। এবং আমি আরেকদিন হাবিব ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলে ইনশাআল্লাহ আরেকদিন হাবিব ভাইও আগামী জানুয়ারিতে এখানে আসবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা আসবো ইনশাআল্লাহ। এই 12 মাস হবে বা 13-14 মাস যাই হোক না কেন, প্রত্যেক মাসে আমরা একজন গরিব মানুষকে এক বেলা ভাত খাওয়াবো। একজন গরিব মানুষ, এতিম মানুষ, বিধবা মানুষকে এক বেলা আমরা খাওয়ানোর চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কে রাজি আছি এই ব্যাপারে একটু আল্লাহরে হাত দেখাই, একটু বেশি করে হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ হাত নামায় না। আল্লাহ এই মুসলমান ভাইরা আমার সাথে হাত উঠেছে, আল্লাহ আপনি প্রত্যেকের হালাল ইনকামের মধ্যে ভরপুর বরকত দান করেন। বলে আল্লাহ আমি গরিবের কথা শুনি না, যারা এমন একটা মহৎ কাজের নিয়ত করলো, আর আমার রাহিমিন, হে আরশের মালিক আল্লাহ, হে বাইতুল্লাহর মালিক আল্লাহ, এই কাজের উসুলা করে আমাদের সবাইরে জান্নাতুল ফিরদাউসে একই সাথে বসার তৌফিক দান করে। এটা মহৎ বড় একটা আমল আমরা ছেড়ে দিচ্ছি, বেমালুম ভুলে গেছি। 1 মাস হয়েছে একজন গরিবকে খাওয়াই নাই, 2 মাস হয়েছে একজন এতিমকে খাওয়াই নাই, 5 মাস গেছে কোনোদিন একজন মিসকিনকে খাওয়াই নাই, 1 বছর গেছে একজন বিধবাকে সহযোগিতা করে। এমন অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন মক্কার সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গেছে, মক্কার সাহাবায়ে কেরাম বাড়ি ঘর জায়গা জমি বাগান সম্পত্তি সব মক্কায় ছাইরা মদিনায় গেছে, সব গরিব কিচ্ছু নাই, এক কাপড়ে বাইরে গেছে। আনসারী সাহাবায়ে কেরাম তাদেরকে দান করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নামা তুরজাকুনা বিসআলিকিল মুহাজিরিন, এই যে তোমাদের বাদাম ফসল ফল ফলাদি পশু, এদের দুধে বরকত পায়, ফসলে বরকত পায়, খেজুরে বরকত পায়। কেন জানো? কারণ তোমরা গরিবদেরকে দান করো। মুহাজির গরিব সাহাবী তাদেরকে তোমরা খাওয়াই গেছো, এই জন্য আল্লাহ তোমাদের ফসলি জমিনে বরকত দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। গরিবদেরকে খাওয়াইলে ফসলে বরকত হয়, নবী কথা। আর আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আগে আপনাদের একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ হইতো, এখন আর এলাকার লাউ গাছে সেই পরিমাণ লাউ হয় না। একটা সিম গাছে এই পরিমাণ সিম ধরতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি। এলাকার মানুষকে ফিরিয়ে দিয়ে শেষ করেন যাইত না। তারপরেও কিছু সিম গাছে বাড়তি হইয়া বিচি বইরা চেকতে লাগে না। কথা বুঝতেছেন তো আমার? শুধু এটা আগে আরো
রাখবে। আগে একটা নদী নালায় খাল দিলে যেই পরিমাণ মাছ পাওয়া যেত, এখন নদী নালায় খাল দিলে সেই পরিমাণ মাছ পাওয়া যায় না, চোখেও দেখা যায় না, শুধু মুরব্বীদের কাছে শুনলে গাল গল্প মনে হয়। এই পরিমাণ মাছ আগে পাওয়া যাইতো, এখন পাওয়া যায় না। আরো তিক্ত উদাহরণ, আগে একটা গাভীর গায়ে, গাভীর বটে বাটে যে পরিমাণ দুধ হইতো, এখন সেই পরিমাণ দুধ হয় না। আরো ভয়াবহ উদাহরণ হলো, আগে কোনোদিন আমরা শুনি নাই একজন বাচ্চা তার মায়ের বুকে দুধ পায়, এই কথা আমরা আগে কখনো শুনতাম। আর এখন প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়া মহল্লা সব জায়গায় শুনি বাচ্চা হইতে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আয় না, ওষুধ খায়, তারপরে বাচ্চা দুধ খাইতে পারে। মা ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত পায় না, খাইতে পারে না। কারণ কি? এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকত নষ্ট হয়ে যেতেছে, বরকত কইলা যাইতেছে, আস্তে আস্তে সব জিনিসের দাম বাইরে যেতেছে। কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মানুষ আগে গরিবদেরকে দান করতো, এতিমদেরকে খাওয়াইতো। আস্তে আস্তে তারা গরিব থেকে যতটা দূরে চলে যায়, আল্লাহর বরকত সমাজ থেকে ততটাই দূরে চলে যায়। আপনারা গরিবদেরকে যতটা অবহেলা করবেন, আল্লাহর বরকত আপনাদেরকে ততটা অবহেলা করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেক মাসে একবার একজন ফকিরকে, একজন ইয়াতীমকে, একজন বিধবাকে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার সাথে কিশোরগঞ্জে আমি বেশ বেশ ভালো পরিমাণে আসি, যদি কখনো দেখা হয় বলবেন, হাত ধরে বলবেন, হুজুর আপনার কাছে শোনার পরে আমি মাসে একদিন একজন ফকিরকে খাওয়ানোর চেষ্টা করি, নিজে বাড়ি অথবা টাকা দিয়ে বলে কিছু খাইয়া নিয়ে আমি চেষ্টা করব। এরকম ভাবে আমার সাক্ষী বানাইবে, যেন হাসরের মাঠে আমি গুনাহগার হইলেও আপনার জন্য যেন সাক্ষী দিতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাই তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর ইয়াতীমদেরকে আমরা লালন পালন করব। 2 নম্বর বিধবাদেরকে সহযোগিতা করব। 3 নম্বর ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা খাওয়াবো। 4 নম্বর কথা, অসুস্থ মানুষকে আমরা দেখতে যাব। সমাজের মধ্যে কেউ অসুস্থ হইলে আমরা তারা দেখতে যাওয়ার চেষ্টা করবো। এতে অনেক ফজিলত। কি পরিমাণ ফজিলত? 2টা হাদিস থেকে খুব সংক্ষেপে আসে, কারণ ভাই আসার সময় হয়ে গেছে। তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিস, 2737 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه أنه قال أبو هريرة رضي الله عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আরেকজন মুমিনের উপর 6টা অধিকার আছে। কয়টা অধিকার? একজন মুমিনের আরেকজন মুমিনের উপর 6টা অধিকার আছে। 1 নম্বর নবী বলেন, ইয়াউদুহু ইযা মারিদা, অসুস্থ হইলে মুমিন আরেকজন অসুস্থ ভাইকে দেখতে যাবে। 2 নম্বর, ওয়ায়াশহাদুহু ইযা মাতা, ওই লোকটা যখন মারা যাবে তার জানাজা করতে যাবে। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআ, লোকটাকে দাওয়াত দিলে মুমিনের দাওয়াত মুমিন কবুল করবে। 4 নম্বর, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, মুমিনের সাথে যখন মুমিনের সাক্ষাৎ হবে মুমিন মুমিনকে সালাম দিবে। 5 নম্বর নবী বলেন, ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, আর হাসির জবাবে মুমিন মুমিনের হাসির জবাব দিবে। হাসি আসার পরে যদি মুমিন বলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা জবাবে বলবো ইয়ারহামুকাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। 6 নম্বর তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা, মুমিন উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, মুমিন মুমিনের কল্যাণ কামনা করবে, মুমিন মুমিনের ক্ষতি করবে না। এই 6টা কাজ একে অপরের জন্য করবে। আরেকটা হাদিস আপনাদের শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5373 অর্থাৎ 5373 নম্বর হাদিসের বর্ণনা। বড় আজীব একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বনি আদমকে জিজ্ঞাসা করবে, বনি আদমকে জিজ্ঞাসা করে বলবে, ইন্নী মারিদতু ফালাম তাউদনি, হে বনি আদম, আমি তো অসুস্থ হয়েছিলাম, তুমি তো
আমাকে দেখতে আসে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি অসুস্থ হয়? তো আল্লাহ বনি আদমকে জিজ্ঞাসা করবে, ইন্নী মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো নাই। এবার মানুষ জবাব দিবে, বনি আদম জবাব দিয়ে বলবে, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ, আপনি তো সারা জগতের প্রতিপালক, আপনি রব্বুল আলামিন, আমরা কিভাবে আপনাকে দেখতে যাব? এবার আল্লাহ বলবেন, আলা তা'লামু আন্না ফুলানা মারিফাতা লাম তাউদহু, তুমি কি জানো না ওই ব্যক্তি অসুস্থ হয়েছিল, তুমি তো তারা দেখতে যাও নাই। একজন মানুষের কথা বলবে, তোমার পাশের বাড়ির লোক অসুস্থ হয়েছিল, তুমি তারা দেখতে যাও না। শোনো, ফাইন্নাকা লাম তাউদহু, তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে যাইতা, লা ওয়াজাদতানি ইবুদা, ওই ব্যক্তি দেখার মাধ্যমে, সেবার মাধ্যমে তুমি আমি আল্লাহকে পাওয়া যাইতা। তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে যাইতা, তাহলে তুমি আমি আল্লাহরে পাইতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। ৫ নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, প্রতিবেশীর মনে কখনো কষ্ট দিবে না। ৬ নম্বর কথা, তোমরা মানুষকে কর্জ দেওয়ার চেষ্টা করবা, ঋণ দেওয়ার চেষ্টা করবা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, ছয় নম্বর কথা, আমরা মানুষকে কষ্টের সময় ঋণ দিব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শোনেন, মা মিন মুসলিমিন ইউকরিযু মুসলিমান করদান মাররাতাইন, কোন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে 2 বার কর্জ দেয়, কয়বার? একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে 2 বার কর্জ দেয়, ইল্লা কাসাদাকাতিহা মাররাতান, এই পরিমাণ টাকা একবার আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব, 2 বার কর্জ দিলে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। কর্জ দেওয়ার অনেক ফজিলত, কিন্তু আমাদের সমাজে বর্তমানে কর্জ দেওয়ার সেই পরিবেশটা আর নাই। যখন নিজে কর্জ দিবেন, নিজের বাচ্চা মনে হবে আমার টাকা আছে, আমি কর্জ দিলাম। কর্জ দেওয়ার সময় নিজের বাচ্চা মনে হবে, আর যখন কর্জের টাকা উঠাইতে যাবে নিজের ফকির মনে হবে। দেন না ভাই, টাকাটা দেন না, আছে না নাই। মানুষের জবান ওয়াদা নষ্ট হয়েছে, এই জন্য মানুষের মুআমালাত নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলে না। ৭ নম্বর কথা, মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা, এদের দ্বারা সামাজিক বন্ধন তৈরি হয়। ৮ নম্বর কথা, শরণার্থী যারা আছে তাদেরকে আশ্রয় দেওয়া, শরণার্থীদেরকে সহযোগিতা করা। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়ার মুসিবতগ্রস্ত মানুষদের প্রতি দয়া করো, তোমাদের উপর আল্লাহ দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। ৯ নম্বর কথা, আমরা মানুষকে রক্ত দান করব। কেউ যদি মানুষ বিপদে পড়ে, অসুস্থ হয়, রক্ত দিবে, অনেক বড় ফজিলতের কাজ। ফুকাহায়ে কেরাম এই মাসালাটি জায়েজ বলেছেন এবং একটা আয়াত দিয়ে তারা দলিল পেশ করেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি কোনো একজন মানুষকে জীবন বাঁচাইতে সহযোগিতা করবে, আল্লাহ বলেন কেমন যেন সে বিশ্বের সমস্ত মানুষকে নতুন জীবন দান করবে। এই জন্য আমরা এটা চেষ্টা করবো। ১০ নম্বর, সামাজিক উন্নয়নমূলক কাজের চেষ্টা করবো। মোট 10টা কথা বললাম। মানব সেবা, সমাজ সেবা সম্পর্কে 10টা কথা বললাম। ১ নম্বর, ইয়াতীমদের সাথে কঠোর আচরণ করবেন না, ইয়াতীমদের সাথে ভালো আচরণ করবেন। ২ নম্বর, মানুষকে আমরা বিধবাদেরকে সহযোগিতা করব। ৩ নম্বর, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। ৪ নম্বর, মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাব। ৫ নম্বর, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। ৬ নম্বর, বিপদগ্রস্ত মানুষকে ঋণ দিয়া সহযোগিতা করব। ৭ নম্বর, বিপদগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করব, যেটা ঋণ না, ত্রাণ, অর্থাৎ বিপদ থেকে উদ্ধার কাজে মানুষকে সহযোগিতা করব। ৮ নম্বর, শরণার্থীদেরকে আমরা আশ্রয় দিব, সহযোগিতা করব। ৯ নম্বর, মানুষকে রক্ত দিব। ১০ নম্বর কথা, সমাজের উন্নয়ন এবং কল্যাণমূলক কাজ করব। মানুষকে পেরেশানি করব না, মানুষকে ক্ষতি করার চেষ্টা করব না। সে আমার ক্ষতি করছে, আমি মাফ করে দিব। মানুষের নামে মিথ্যা মামলা হামলা দিয়া মানুষকে পেরেশান করব না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলেছি, বিশেষ করে একটা আমল দিয়েছি, মাসে একবার অন্তত
অন্তত মাসে একবার, সপ্তাহে না পারেন মাসে একবার একজন গরিব মানুষকে পেট ভরে খাওয়াইবে। বিশ্বাস ওই গরিব ব্যক্তি যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে, ওই গরিবের দোয়া আল্লাহ কোনো দিন ফিরায় দিবে না ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সবার আগে আমি গুনাহগারদের আমলের তৌফিক দান করেন, তারপরে আল্লাহ আমাদের সবাই আমলের তৌফিক দান করেন। হ্যাঁ বলছি তো, আগামী বছর ইনশাআল্লাহ জানুয়ারি মাসে মাহফিল হবে। আমি আর একদিন ভাই আমার দরকার তোমার সাথে কথা বলবো। গতবারও একটা ডেট দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনের কারণে ভাই নাই, এই বছর আরেকদিন ভাইতে আসতেছে। ভাইয়ের সাথে আমি কথা বলে আগামী বছরের জন্য ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।